50,000 টাকার নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার, একাধিক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনি নোটিশ। ত্রিপুরা প্রশাসনের পক্ষ থেকে অনেক পূর্বেই শব্দবাজি নিষিদ্ধ করা হয়েছিল। তারপরেও একাংশ ব্যবসায়ীরা পুলিশ কিংবা প্রশাসনকে ফাঁকি দিয়ে বাঁকা পথে শব্দবাজি ক্রয় করে দোকানে এনে বিক্রি করছে। সোমবার এক গোপন খবরের ভিত্তিতে ওই সব দোকানগুলিতে হানা দিল ত্রিপুরা সিপাহীজলা জেলা মধুপুর থানার পুলিশ। সোমবার কোজাগরি লক্ষ্মী পুজোর দিন মধুপুর থানার সেকেন্ড অফিসার চিত্তরঞ্জন রিয়াং এবং পুলিশ অফিসার উত্তম পালের নেতৃত্বে বিশেষ অভিযান সংগঠিত করা হয় কমলাসাগর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন বাজারে। বিশাল ত্রিপুরার স্টেট রাইফেলস জওয়ানদের সাথে নিয়ে প্রথমে মধুপুর বাজারের বিভিন্ন দোকানে হানা দেয় পুলিশ। কয়েকটি দোকানে হানা দিয়ে তাদের ঘর থেকে লুকানো অবস্থায় বেশ দামি দামি শব্দবাজি উদ্ধার করা হয়। পরবর্তী সময়ে আনন্দ চৌমোহনী এলাকায় এবং দেবীপুর বাজারে হানা দিয়ে সেখান থেকেও বিভিন্ন ধরনের শব্দবাজি উদ্ধার করা হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে প্রায় 50,000 টাকার শব্দবাজি উদ্ধার করা হয়েছে। তবে ইতিমধ্যে যে দোকানগুলি থেকে এগুলো উদ্ধার করা হয়েছে তাদের বিরুদ্ধেও আইনি নোটিশ পাঠানো হবে, কারণ সরকার কিংবা প্রশাসনের পক্ষ থেকে শব্দবাজি নিষিদ্ধ করার পরেও কিভাবে দোকানে রেখে একাংশ ব্যবসায়ীরা শব্দবাজি বিক্রি করে চলেছে। মধুপুর বাজার, তারপরে দেবীপুর বাজার, আনন্দ চৌমোহনী, এখানে সাউন্ড ক্র্যাকারের বিরুদ্ধে আমরা একটা রেড করছিলাম। রেটে প্রায় 150 প্যাকেটের মতো আমরা বাজি রিকভারি করছি বিভিন্ন দোকান থেকে। এটা আমরা মালিকের নাম পাইছি। এটার বিরুদ্ধে আমরা আইন অনুযায়ী একটা ব্যবস্থা নেব। আর নিষিদ্ধ যেটা সাউন্ড ক্র্যাকার, এটি খুব সাউন্ড এই ফ্যান্সি আছে, তারপর তুফান আছে, তারপরে জগমগ 500, এটি এমনি নিষিদ্ধ। এটি খুব সাউন্ড, এটি একটা লিমিট ইয়ার থেকে বেশি মানে হাই সাউন্ডে ফুটানি হয়, এই জন্য এটি নিষিদ্ধ। এটি বাজারে বেচারি ব্যবসায়ীদের নিষিদ্ধ করা হয়েছে। তারপরেও তারা সুবিধারি করে এখানে আনিয়ে দিচ্ছে। মামলার মধ্যে আমরা আপাতত করছি, তারা নোটিশ করবো। নোটিশ করে আনো মেডি কোর্ট থেকে আনছি আমরা, এটার বিরুদ্ধে লিগ্যাল একটা স্টেপ নিই।